পঞ্চম শ্রেণী বিজ্ঞান। তো আজকে আমরা সমাধান করব অধ্যায় 11তে যতগুলো কাজ আছে সবগুলো কাজ একটি ভিডিওতে দেখাবো। তো প্রথমে 102 পৃষ্ঠা সমাধান করব কাজের ভিডিও। তারপরে দেখো আমাদের পরবর্তীতে এই যে দেখো এখানে আরও একটি কাজ আছে, এই যে এটা হচ্ছে 105 পৃষ্ঠা, এটাও সমাধান করব। তারপরে আমরা সমাধান করব, দেখো এখানে 106 পৃষ্ঠার, এটা সমাধান করব। তারপরে 106-এর পরে দেখো আমরা স্ক্রল করে নিচে চলে যাব। এই যে স্ক্রল করে নিচে চলে যাব। তো দেখো এখানে আমাদের এই যে আরও একটি কাজ আছে, এটার পৃষ্ঠা নাম্বার হচ্ছে 110। ঠিক আছে, তো আজকে আমরা 110 পৃষ্ঠা সমাধান করব। তারপরে হচ্ছে এখানে আরও একটি কাজ আছে 111 পৃষ্ঠা পর্যন্ত। তো 111 পৃষ্ঠা পর্যন্ত আজকে সমাধান করব। তারপরে দেখো আমাদের আর নাই, হ্যাঁ, তারপরে আর নাই। এখানে দেখো তার পরবর্তীতে আমাদের প্রশ্ন আছে অনেক নিচে। তো আজকে আমরা 111 পৃষ্ঠা পর্যন্তই কিন্তু সমাধান করব। তো দেখো আমি তোমাদের নিচে স্ক্রল করে দেখাই আর কিছু আছে নাকি। এই যে দেখো আর নাই, শুধু রিডিং আছে। ঠিক আছে, তো আজকে আমরা 111 পৃষ্ঠা পর্যন্ত সমাধান করব। তো চলো প্রথম থেকে আমরা ভিডিওটি শুরু করি এবং বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ সাবস্ক্রাইব করলে কিন্তু আমি ভিডিও আপলোড করলে অটোমেটিক তোমাদের ফোনে ভিডিওগুলো পৌঁছে যাবে। ঠিক আছে, এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। এই যে দেখো অধ্যায় 11তে আমরা চলে এসেছি। এখন দেখো এখানে লেখা আছে জলবায়ু উপাদান কি কি। জলবায়ুর উপাদান কি কি? এই যে দেখো এখানে এই যে বায়ুর উপর নির্ভরশীল এইগুলোই, হ্যাঁ, তো এইগুলোই। তো আমরা এখন চলে যাব এই যে এখানে, আর এই যে জলবায়ুর উপাদান, এই যে এইগুলো কমপ্লিট, এই রিডিংটা পড়লেই পেয়ে যাবা। এইগুলোই হচ্ছে কারণ। তো আমরা ওইগুলোই না গিয়ে আমরা সরাসরি আমাদের মেন প্রশ্নে যাব। এই যে আবহাওয়ার তথ্য, এই যে আকাশের অবস্থা কেমন, মেঘাচ্ছন্ন, রৌদ্রোজ্জ্বল, বর্ষণমুখর। তো কি দেখতে পেলাম, মানে এই সময় আমরা কি দেখতে পেলাম, এইটার সময় কি মানে বায়ু প্রবাহ দিক, আর এটার সময় বায়ু প্রবাহের তীব্রতা, আর এখানে হচ্ছে বায়ুর আর্দ্রতা, আর এখানে কি দেখতে পেলাম। তো চলো আমরা এখানে কি কি বসবো উত্তরগুলো দেখে নিই। তো এই যে দেখো এখানে আছে জলবায়ুর উপাদান কি কি। ওই যে আমরা 102 প্রথমে দেখলাম না, একটা রিডিং এর মতন প্রশ্ন ছিল, আমি বললাম নিচে রিডিং গুলো পড়ো, তো সেটার উত্তরই এই যে, হ্যাঁ। তো এটা তোমরা স্ক্রিনশট দিয়ে নাও, এটা লিখে নিও। তারপরে আমরা চলে যাব এই যে এখানে, এই যে দেখো আবহাওয়ার তথ্য এখানে তো দেওয়াই ছিল। আর কি দেখতে পেলাম, মানে এই আকাশে অবস্থা কেমন, এই যে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, হ্যাঁ। তারপরে বাতাসে কোন দিক বইছে, যে বায়ু প্রবাহের দিক, এই যে উত্তর দিকে বইছে। আর জোরে বাতাস বইছে কি না, বায়ু প্রবাহের তীব্রতা হবে কি, মৃদু বাতাস বইছে। আর ঘাম হচ্ছে নাকি শুষ্ক অনুভব হচ্ছে, আর বায়ুর আর্দ্রতা, এটা হবে শুষ্ক অনুভব হচ্ছে। তো এই ছিল আমাদের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এটার উত্তরও কিন্তু কমপ্লিট। এখন আমরা স্ক্রল করে নিচে চলে যাব। যে স্ক্রল করে নিচে চলে যাব, পরবর্তীতে দেখো আমাদের এখানে এই যে আরও একটি কাজ আছে 105 পৃষ্ঠায়। দেখো এখানে আমাদের বলেছে যে আবহাওয়া, হ্যাঁ। তো এখানে বলেছে সরবরাহকৃত তথ্যের আলোকে আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য লিপিবদ্ধ করো। তো এখানে আবহাওয়ার তথ্য আমরা লিখবো, আর এখানে জলবায়ুর তথ্য লিখবো। তো চলো আমরা উত্তরগুলো দেখে নিই। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে দেখা হচ্ছে আবহাওয়া হবে 1 নম্বরে। আবহাওয়া হলো কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা। 2, আবহাওয়া কোনো স্থানের প্রকৃতির অল্প সময়ের অবস্থা। 3 লিখেছে আবহাওয়া তাৎক্ষণিকভাবে পরিবর্তন হতে পারে। তারপরে হচ্ছে দেখো এখানে জলবায়ু। তো এখানে একে বসবে জলবায়ু হলো কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা। 2 হবে জলবায়ু কোনো স্থানের 25 থেকে 30 বছরের আবহাওয়া গড় অবস্থা। আর 3 হবে জলবায়ু ধীরে ধীরে পরিবর্তন হয়। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু এটার উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠার সমাধানে। দেখো এখানে বলেছে জলবায়ুর পরিবর্তন। তো এই যে নিচে দেখো রিডিং আছে, এগুলো পড়লেই তোমরা জলবায়ুর পরিবর্তন পেয়ে যাবা, হ্যাঁ। এই দেখো জলবায়ু পরিবর্তন, এই যে এখানে সব লেখা আছে, রিডিং করলেই পেয়ে যাবা। তারপরে দেখো এখানে আমাদের কি লেখা আছে, এই যে আমি তোমাদের দেখাই। এখানে আছে সাল, হ্যাঁ, এখানে যে কত সাল সেইগুলো দেওয়া আছে। আর এখানে আছে পৃথিবীর বার্ষিক গড় তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস, মানে কত ডিগ্রি সেইগুলো এখানে, যেমন এত সালে এটা, তারপরের সালে এটা, এত সালে এটা, এত এত, হ্যাঁ। তারপর এখানে বলেছে বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস, মানে এত তাপমাত্রার পরে তার গড় তাপমাত্রা ডিগ্রি হচ্ছে এইটার এটা, আর এইটার এটা, এটার এটা, এটার এটা, এটার এটা। আর এখানে বলেছে লক্ষণীয় পরিবর্তন, হ্রাস বা বৃদ্ধি, মানে এই সময় তা হ্রাস পায় না বৃদ্ধি পায়, আর এইটার হ্রাস পায় না বৃদ্ধি পায়। তো চলো প্রত্যেকটার কি কি বসবে আমরা দেখে নিই।
তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু ঘর ছিল মাত্র 5টা। এই যে দেখো আমি তোমাদের দেখাই, 1 2 3 4 5, আর তাপমাত্রা এখানে 1 2 3 4 5টা ছিল। এখন আমরা এই পাশে তাপমাত্রা 1 2 3 4 5টা আছে। হ্যাঁ, এখন আমরা দেখবো হ্রাস পায় না বৃদ্ধি পায়। চলো। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে দেখো প্রথমটাই হবে হচ্ছে বৃদ্ধি পায়। হ্যাঁ, তারপরটা বৃদ্ধি পায় বৃদ্ধি পায় বৃদ্ধি পায় বৃদ্ধি পায়, প্রত্যেকটাই কিন্তু বৃদ্ধি পায় হবে। ঠিক আছে, তো তোমরা এই যে এই ঘরে লিখে দেওয়া সব কয়টাই বৃদ্ধি পায়। ঠিক আছে, তো এই ছিল কিন্তু আমাদের উত্তর। তো দেখো আমাদের তারপরে বলেছে যে নিচের তথ্যগুলো নিয়ে সহপাঠীর সাথে আলোচনা করি। মানে এগুলো তোমাদের সহপাঠীর সাথে আলোচনা করার কথা বলা হয়েছে, এটাই। ঠিক আছে। হ্যাঁ, তারপরে জলবায়ু পরিবর্তনের নিয়ম কানুন নিয়ে, যে নিয়ম কানুন সমূহ কি কি, এই যে নিচেই পেয়ে যাবা। তারপর দেখো এখানে আমাদের কি বলেছে, কেন পাহাড়ি এলাকায় শীত বেশি অনুভূত হয়? কারণ জলবায়ু পরিবর্তনের কারণে। আর কোন অঞ্চলে গরম বেশি অনুভূত হয়? আর তো চলো এটার উত্তর আমরা দেখে নিই। এই যে দেখো প্রিয় শিক্ষার্থী, আমাদের ক নাম্বার প্রশ্নের উত্তর, কেন পাহাড়ি এলাকায় শীত বেশি অনুভূত হয়? উত্তর, ভূপৃষ্ঠ থেকে যত উঁচুতে ওঠা যায় তাপমাত্রা তত কমে। সাধারণত প্রতি 1000 মিটার উপরে উঠলে তাপমাত্রা প্রায় 6 ডিগ্রি সেলসিয়াস কমে যায়। এজন্য একই অক্ষাংশে হলেও পাহাড়ি এলাকায় ঠান্ডা হয়। তারপর দেখো আমাদের খ নাম্বার প্রশ্নে কি বলেছে, কেন গরম কোন অঞ্চলে গরম বেশি অনুভূত হয়? উত্তর, নিরক্ষরেখা বা বিষুবরেখার কাছাকাছি অঞ্চলগুলোতে সূর্যের আলো খারাপভাবে পড়ে, তাই এসব অঞ্চলে গরম বেশি অনুভূত হয়। গ নাম্বার, বনভূমিতে কেন বৃষ্টিপাত বেশি হয়? উত্তর, বনভূমিতে গাছপালা বেশি থাকার কারণে বাতাস সে আর্দ্রতা বেশি থাকে, তাই সেখানে বৃষ্টিপাতও বেশি হয়। তো এই ছিল আমাদের সমাধান। তো দেখো আমাদের কিন্তু এই 107 পৃষ্ঠা উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠার সমাধানে। এই দেখো পরবর্তী এখানে বলেছে জলবায়ু পরিবর্তনের কারণসমূহ কি কি, এই যে রিডিংগুলো পড়লে তোমরা পেয়ে যাবা। তারপর দেখো 110 পৃষ্ঠা, আমাদের 110 পৃষ্ঠা আমাদের কি আছে, এই যে দেখো এখানে বলেছে সমান আকারে কয়েক টুকরা বরফ দুটি প্লেটে রাখি, একটি প্লেটে বরফ কাঁচ গ্লাস দিয়ে ঢেকে দিই, তারপর প্লেট দুটি সূর্যের তাপে রাখি, কোন প্লেটে বরফ দ্রুত গলে যায় তা দেখি এবং দ্রুত গলার কারণ নিচে ফাঁকা ঘরে লিখি। তো আমরা এর মধ্যে ফাঁকা ঘরে লিখতে হবে বরফ দ্রুত দ্রুত গতিতে গলার কারণ। তো চলো আমরা উত্তরটি দেখে নেই। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের উত্তর, এই যে দেখো এখানে আমাদের উত্তর দেওয়া আছে। এই যে হবে, কাচের গ্লাসে বরফ আগে গলে গেছে, সূর্যের তাপ সহজে কাচের গ্লাসের ভিতরে প্রবেশ করে, কিন্তু কাচের গ্লাসের ভিতর থেকে তাপ বের হতে পারে না, কাচের দেয়ালে বাধা পায়, এতে গ্লাসের ভিতরে তাপ বাইরের তুলনায় বেশি থাকে, ফলে বরফ দ্রুত গলে যায়। তো এই ছিল আমাদের সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু এটার উত্তর কমপ্লিট। এখন আমরা কি করব, স্ক্রল করে নিচে চলে যাব। এই যেখানে আছে জলবায়ু পরিবর্তনের প্রভাবে কি কি প্রাকৃতিক দুর্যোগ হয়। হ্যাঁ, তো এই যে দেখো আমি তোমাদের দেখাই, এই যে এইটার উত্তরও যা বসবে, ঠিক আছে, এই যে প্রাকৃতিক দুর্যোগের কারণ, এর মধ্যেও ওই একই জিনিস বসবে। এই জন্য এর মধ্যে আমি যা যা লিখবো উপরেরটাই তোমরা তাই লিখে দিবে অ্যান্সার হিসেবে। ঠিক আছে, তো প্রাকৃতিক দুর্যোগের কারণ আমরা এর মধ্যে লিখে দিই। চলো কি কি বসবে আমরা দেখে নিই। এই যে দেখো আমাদের উত্তর, প্রাকৃতিক দুর্যোগে এই যে টর্নেডো, তারপর হবে ঘূর্ণিঝড়, বন্যা, কালবৈশাখী ঝড়, তীব্র তাপদাহ, খরা, আর এখানে হবে শৈত্যপ্রবাহ। তো এই ছিল কিন্তু আমাদের উত্তর। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু এটার উত্তর কমপ্লিট। এখন আমরা স্ক্রল করে নিচে চলে যাব। এই যে দেখো আমরা স্ক্রল করে নিচে চলে যাই, আমাদের কিন্তু আর নেই এখানে। ঠিক আছে, তো পরবর্তীতে হচ্ছে আমাদের এখানে আর নাই। আর পরবর্তীতে অনুশীলনী হচ্ছে এই পোস্ট শূন্যস্থান আর প্রশ্নের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর ভিডিওটি কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবা, তার নামটাও আমাকে কমেন্টে লিখে যাবা, কোন জেলার থেকে দেখছো সেটাও আমাকে বলে যাবা।